পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে। প্রত্যেক মুসলমানই জান্নাতে যেতে চায়। মুসলমানের পরম কাঙ্ক্ষিত একটি স্থান হচ্ছে জান্নাত। প্রত্যেকেই জান্নাতের প্রত্যাশা করে। আজকে আমরা কথা বলবো এমন কয়েকটি আমল নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কাজগুলো করবে, যার মধ্যে এই আমলগুলো পাওয়া যাবে, নিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের 1008 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, যে আজকে তোমাদের মধ্য থেকে কে রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্য থেকে আজকে কে একটি জানাজায় উপস্থিত হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি জানাজায় উপস্থিত হয়েছি। এরপর আল্লাহর হাবিব আবার জিজ্ঞেস করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, যে আজকে তোমাদের মধ্য থেকে কে একজন দরিদ্রকে, একজন মিসকিনকে খাইয়েছে? তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি একজন মিসকিনকে, দরিদ্র লোককে খাইয়েছি। এরপর আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন যে, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্য থেকে আজকে কে একজন রোগীকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জবাব দিলেন যে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি একজন রোগীকে আজকে দেখতে গিয়েছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে যার মধ্যে এই কাজগুলো পাওয়া যাবে, একত্রিত হবে, নিশ্চিতভাবে বলা যায় যে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে মাত্র 4টি কাজের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে রোজা রাখা। তো রমাদান চলছে, আমরা তো রোজা রাখছি। এর পাশাপাশি 2 নম্বর কাজ হচ্ছে যে দরিদ্রকে খাওয়ানো। তো আমরা যদি ইফতারির সময় একজন দরিদ্রকে ইফতার করাই, তাহলে এর মাধ্যমেও আমরা এই খাওয়ানোর যেই কাজটা, এটা করে ফেললাম। এরপর হচ্ছে জানাজায় উপস্থিত হওয়া। আমরা যদি একটা জানাজায় উপস্থিত হই, কত সহজ। আমরা যদি দেখি, একটু লক্ষ্য করি, আমাদের আশপাশে প্রতিনিয়তই অনেক মানুষের জানাজা হচ্ছে। এবং 4 নম্বর কাজ হচ্ছে একজন রোগীকে দেখতে যাওয়া। এই 4টি কাজ যদি কারো মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চিতভাবে বলা যায় যে সে জান্নাতে প্রবেশ করবে। তাই প্রিয় ভাই, আসুন আমরাও এই 4টা কাজের প্রতি যত্নবান হই। প্রত্যেক মুমিনের প্রত্যাশার জায়গা, প্রত্যাশার স্থান, পরম কাঙ্ক্ষিত জায়গা জান্নাত যেন আমরাও লাভ করতে পারি, এজন্য এসব আমলে আমরা সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।